ভাইরাল ওড়নাটি তৈরির আজকের পর্বই শেষ পর্ব। এই শেষের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে কাটওয়ার্কের কাজ করবেন, একটা টুকরার সাথে আরেকটা টুকরা কিভাবে জয়েন্ট করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশা সিদ্দিকাস এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের সামনে চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে আমাকে কাজের প্রতি উৎসাহ দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই পর্বের পূর্ববর্তী পর্বে আমি দেখিয়েছি কিভাবে এই ওড়নাটি সুন্দরভাবে কাটিং করবেন এবং টুকরোগুলোতে কুশি কাটার লেস তৈরি করবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে পূর্ববর্তী দুইটি পর্বের লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন, অথবা আমার চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেসগুলো যে করে নিয়েছিলাম, সেই লেসগুলো দিয়ে তৈরি করা টুকরো এইখানে আমি দুইটি টুকরো একসাথে করে নিব। একটি সাদা টুকরো নিয়েছি এবং একটি খয়েরি টুকরো নিয়েছি। যে এই টুকরোগুলো দিয়ে আমি কাজ শুরু করব। টুকরোগুলো একসাথে এভাবে ধরে একবারে কর্নারে মিলিয়ে নেবেন। কর্নারের যে কাজটি করেছিলাম সেই কর্নারের কাজটির সাথে অপর কর্নারের কাজটি একদম মিলিয়ে নেবেন। এরপর এই যে দুইটি কর্নার মিলিয়ে নেওয়ার পর আমি এখানে সুতা দিয়ে একটি স্লিপ নট তৈরি করে এর ভিতরে প্রথম যে টুকরাটি হাতে নিয়েছি সেই টুকরার ভিতরে দিয়ে এভাবে একটা সিঙ্গেল ক্রোচেট করে একটা চেইন করে নিব। দুইটা, তিনটা, এখানে তিনটা চেইন করে নিয়েছি। এরপর পরবর্তী টুকরোর কর্নারের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিব। যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিয়েছি। এরপর আবার 1, 2, 3 তিনটি চেইন নিব, নিয়ে পরবর্তী গ্যাপে এভাবে সিঙ্গেল ক্রোচেট করে দিব। এরপর আবার তিনটি চেইন করব, 1, 2, 3 তিনটি চেইন করে পরবর্তী গ্যাপে এই যেভাবে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করে দিলাম। এরপর আবারই তিনটি চেইন নিব, 1, 2, 3 তিনটি চেইন নিয়ে সামনের পার্টে গ্যাপের সাথে জয়েন করব। এই যে সামনের পার্টের গ্যাপ, এই গ্যাপের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিব। এরপর আবারই তিনটা চেইন নিব, 1, 2, 3 তিনটা চেইন নিয়ে পরের পিছনের পার্টের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিব। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন কাজটি আমি কিভাবে করছি। তিনটা করে চেইন নিয়ে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করছি। প্রথমে সামনেরটার গ্যাপে করছি, পরে পিছনেরটার গ্যাপে করছি। এভাবে করেই জয়েন্ট দিতে হবে। এই যে আমি কিভাবে জয়েন্ট করছি আপনারা খেয়াল করেন। তিনটা চেইন নিচ্ছি, এই যে একটা, দুইটা, এই যে তিনটা চেইন নিয়ে পরবর্তী গ্যাপে এভাবে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিব। আপনারা চাইলে এখানে দুইটি করে চেইন নিতে পারেন, তবে তিনটি চেইন নিলে সবচেয়ে সুন্দর লাগবে দেখতে। এই যে আমি আবারই তিনটি চেইন নিয়ে পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়েছি। সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করার পর এটা দেখতে এই যে এরকম হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সুন্দরভাবেই জয়েন্ট হয়ে যাচ্ছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে। এভাবে করে এই পর্যন্ত করে সম্পূর্ণটা করতে হবে। এভাবে সম্পূর্ণটা জয়েন্ট করার পর এই যে দুইটা পার্ট একসাথে এমন দেখা যাবে। এই যে দেখেন সাদা আর খয়েরি দুইটা টুকরো একসাথে জয়েন্ট হয়ে এমন দেখা গেল।
এরকম করে আরো একটা টুকরা জয়েন করে দুইটা টুকরা মিলিয়ে মোট 4টা টুকরা করে এভাবে এই যে দাবার গুটির মতো আমি জয়েন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন করেছি। ওইখানে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম এভাবে আমি সম্পূর্ণ কাজটা করেছি। এভাবে 4টা টুকরার সাথে আরো 4টা টুকরো করে এভাবে 8টি টুকরা জয়েন করব। 8টি টুকরা এভাবে সমস্ত টুকরোগুলো আমি জয়েন করে নিব। জয়েন করার পর এরকম দেখা যাবে আমি এখানে সম্পূর্ণ ওড়নাটি জয়েন করে নিয়েছি। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা সাদা একটা খয়েরি, এভাবে আমি সম্পূর্ণ ওড়নাটা জয়েন করে নিয়েছি। সম্পূর্ণ ওড়নাটা জয়েন করার পরে যেখানে কোনো কুচকে যায়নি আর এটা কাপড়টা কুচকে আছে, লেসটা কুচকে আছে, এগুলো মার দিয়ে সুন্দর করে আয়রন করলে ঠিক হয়ে যাবে। আর এখানে আমি কর্নারে লেস দিব। আর লেসের কাজটা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি এখানে কিভাবে লেস দিয়েছি সেই ভিডিওটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সমস্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।